কাসিদাগুলো বলছি, ম্যাক্সিমাম কাসিদাগুলো আমার নিজের লেখা, এই চোখের অস্ত্র দিয়ে লিখেছি। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো তোমায়, তোমায় ভালোবাসি। পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কত সুন্দরী মদিনা, কিনিনে চাহব জানি না। হাইরে কত সুন্দর মদিনা, কিনিনে যাহব জানি না। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। করি নাও গো দয়া, করিও না তোমার প্রেমে আলোই ভরে, তোমার প্রেমে আলোই ভরে, দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবন গড়িয়া করছি রে গোনা, জীবন গড়িয়া করছি রে গোনা, ক্ষমা কর
করে দাও রে দয়া ক্ষমা করে দাও হায়রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও নামেতে এত মধু নামেতে এত মধু জহনি তো আগে দয়া জহনি তো আগে যতই যাবি নামেটি তোমার যতই যাবি নামেটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ গজল কি পছন্দ করেন না দুরূদ কি পছন্দ করেন না পড়লে আপনারা এত উপস্থিতি গতকালকের তুলনায় আজকে ডাবল না ডাবলের চেয়েও বেশি কিন্তু আপনারা সাউন্ড দিচ্ছেন না কেন এই মিয়া আমার দিকে তাকান দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন আমার রাসূল বলেছেন কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন বলবো 1000 বার যদি দরুদ পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না কতবার 1000 বার দরুদ পড়া ইট ইজ নাথিং ম্যাটার ইমানদারের জন্য মুমিনের জন্য ঠিক কিনা বলেন 5 ওয়াক্ত নামাজে আপনি 200 বার করে পড়েন অথবা আপনি শোয়ে রাতে অসংখ্য বার পড়েন ঘুমাই যাবেন দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান 1000 বার দরুদ পড়তে পারলে রাসূল বলছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যুবরণ হবে না সুবহানাল্লাহ বলেন দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ সম্মানিত উপস্থিতি যেই ব্যক্তি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারবে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয় আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ এই জন্য আপনারা জবান খুলে একটু দরুদ পড়তে হবে আমরা কিন্তু ইবাদতগুলো আমলগুলো আমরা পরিপূর্ণভাবে করতে পারি না সেটার কারণ হলো আমরা ওই যে তাসাউফের চর্চা করতে পারছি না কথা বলে না কেন আপনি তাসাউফের চর্চা করা ছাড়া তো আপনি পরিপূর্ণতা অর্জন করতে পারবেন না আপনি ইলমে তাসাউফ এর জ্ঞান অর্জন করেছেন কিন্তু শরীয়তের জ্ঞান অর্জন করেননি আপনি হয়ে যাবেন নাস্তিক নাউযুবিল্লাহ বলেন আর জোরে আপনি শরীয়তের জ্ঞান অর্জন করেছেন কিন্তু মারিফতের জ্ঞান তরিকতের জ্ঞান ইলমে তাসাউফের জ্ঞান আপনি অর্জন করেননি আপনি হবেন ফাসিক এই জন্যই আপনার জীবনে যোগ্য দক্ষ একজন ডাক্তারের প্রয়োজন যেই ডাক্তার আপনার বাহিরটা না ভিতরে ট্রিটমেন্ট করতে পারে আর এই ট্রিটমেন্ট নিতে হলে আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো বায়াতের আর যারা বলেন না সুবহানাল্লাহ আর জোরে বায়াত কি হওয়া লাগবে না আল্লাহ কি বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে আর আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আমার আল্লাহর কুদরতি হাত সুবহানাল্লাহ বলেন এই যে এখন যদি বলি বলবেন যে হুজুর আমাদেরকে লজ্জা দিচ্ছে লজ্জা না আমি যে জিকির করছি আমি যে জিকির করছি আপনারা কি আমার জিকিরটা মন দিয়ে করছেন করেন নাই আমি যে জিকিরের সাথে সাথে যে কাসিদাগুলো বলছি ম্যাক্সিমাম কাসিদাগুলো আমার নিজের লেখা এই চোখের অস্ত্র দিয়ে লিখেছি
আপনারা খেয়াল করেন নাই, আমার জিকির শুনলে অসুস্থ মানুষের সুস্থ হয়ে যায়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি গত রোজার আগের রোজায় সাহারি খাওয়ার পরে ফজরের আগে শুইছি, ঘুম আসে না, ছটপট ছটপট করতেছে, মনটা কি জানি করতেছে। তখন খাতার কলম নিয়ে বসলাম, ঠিক তাখানে আপনার তৎক্ষণাতে আমি 5টা জিকিরের কাসিদা লিখছি। ওই যে বলবো, একটু বলবো বলবো পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো তোমায়, তোমায় ভালোবাসি। কার কথা? আমি আমার আল্লাহকে বলেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আরেকটা লেখছি কি জানেন? 5টা লেখছি সাথে সাথে, আর পরে দেখলাম চোখের পানি পড়তেছে। এই জন্য, কারণ আপনি যখন সত্যিকারের আল্লাহর ওলিদের সংস্পর্শে আসবেন, আপনি নিজেই অটোমেটিক্যালি মোমের মতো হয়ে যাবেন। কিসের মতো? বোঝেন নাই? আল্লাহ বলেছেন, যদি আপনি আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে পারেন, আপনি তো আল্লাহর ওলির হাতে হাত রাখেননি, আপনি সবার আগে আল্লাহর কুদরতি হাতে হাত রেখেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আরেকটা লিখছি, বলবো? এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। এগুলো শুনলে কোনো মুমিন, কোনো তরিকতের চর্চা করার মানুষ কি ঠিক থাকতে পারে? পারে? পারবে না তো। তবে এই জন্য আমি আপনাকে বলছি, আপনার দেহটাকে নয়, দেহের পাশাপাশি আপনার আসল মানুষ আত্মাটাকে এখানে রাখেন, তাহলেই আপনি বুঝবেন এই জায়গা কত মধু। সম্মানিত উপস্থিতি, আমাদের সেই চর্চা নাই বলে আজকে কিন্তু আমরা অনেক দূরে। যেটা বলতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, আমি একটু গাইবো, আমার লেখা কিছু গজল আপনাদের কাছে শোনায় যাব। আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, যারা বায়াত গ্রহণ করেছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না কেন? কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছে? যারা বায়াত গ্রহণ করেছে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ বলবে তোমরা জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? আর যারা বায়াত গ্রহণ করতে পারোনি, তোমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কারণ তুমি যদি বায়াত সত্যিকারের হক্কানি আলেম বা হক্কানি আল্লাহর ওলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে না পারো, তাহলে তুমি গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন হিসেবে তুমি নিজেকে প্রিপেয়ার করতে পারবে না, তুমি নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারবে না। কারণ অসুস্থ হলে যেমন ডাক্তার লাগে, বাড়ি বানাইতে হলে যেমন ইঞ্জিনিয়ার লাগে, আজকে যেমন আমি আমার বাসা থেকে এই জায়গার উদ্দেশ্যে রওনা দিছি, কোনো গাড়ি কিন্তু এই জায়গার নাম বললে আসে না, কোনো গাড়ি আসে না, একটা গাড়িও আসে না। পরে ইকরাম ভাই গিয়ে এই বৃষ্টিতে ভিজে, দেখছেন না ভিজাজে সব, এই পুরো বৃষ্টিতে ভিজে আমার লাইফে, আমি স্টুডেন্ট লাইফে ওয়াজ করছি, এইভাবে আসি নাই। ইকরাম ভাই গিয়ে আমাকে আপনাদের এখানে নিয়ে আসছে। তো সবচেয়ে বড় কথা হলো, বলো হুজুর কেন বললেন? এটা বলার কাহিনী হলো, এই জায়গাতে আসার জন্য কিন্তু আমার গাড়ি লাগছে, আর গাড়ি চলার জন্য কিন্তু ড্রাইভার লাগছে। কথা বলে না কেন? আর জোরে, আর জোরে। হিসাব বোঝেন না? ড্রাইভার লাগছে কিনা? গাড়ি কিন্তু ভালো আছে, ড্রাইভার নাই, আমি কি পারবো আসতে? ঠিক তেমনি আপনার জীবনে এই লং পথ পাড়ি দিতে হলে আপনার জীবনে কি লাগবে? ভালো একজন ড্রাইভার লাগবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, যারা বায়াত গ্রহণ করেছে তারা জান্নাতে যাবে, যারা বায়াত গ্রহণ করেনি তাদের ঠিকানা হলো জাহান্নাম। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, জাদ ইবনে কায়েস জান্নাতে প্রবেশ করবে না। কেন? জাদ ইবনে কায়েস জান্নাতে প্রবেশ করবে না। কেন জান্নাতে প্রবেশ করবে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তিনি আমার দিকে তাকান, তিনি বায়াতের সময় ওট খোঁজার ভান করে তিনি বায়াত হতে বিরত ছিল। তার মানে তিনি বায়াত গ্রহণ করেনি, তিনি একটা ওট খোঁজার বাহানা করে বায়াত থেকে তিনি দূরে চলে গেছে। এই জন্য বলেছেন জাদ ইবনে কায়েস জাহান্নামে যাবে। আওয়াজ তোলে তোলে বলেন নাউজুবিল্লাহ, আর যারা বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার জীবনে বায়াতের গুরুত্ব অপরিসীম। আপনি আমি বায়াত গ্রহণ করতে রাজি আছি না নাই? আর যারা বলেন, যারা বায়াত গ্রহণ করে ফেলেছি অলরেডি, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কথা বলেন।
তার মানে আপনারা সফল, নিজেকে সফল মনে করবেন না। আর যারা বায়াত গ্রহণ করতে পারেননি, আমি আপনাদেরকে জাহান্নামী বলতে পারবো না। রাসূল যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, যাদ ইবনে কায়েস জাহান্নামে যাবে, কারণ সে বায়াতের সময় ওট খোঁজার বাহানা ধরে সে বায়াত থেকে দূরে ছিল। এই জন্য রাসূল তাকে মিন করে বলেছেন সে জাহান্নামে যাবে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বায়াতের কথা কি কোরআনে আছে না? আছে। মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হি হো অবিস দা এফটিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। তার পরেরটা অত্যন্ত মধুময় প্রেমময়, আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি যে টাকা হইলে, বাড়ি হইলে, গাড়ি হইলে, অনেক অর্থ থাকলে ধনী না। গিনা গিনা নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আপনি আত্মার দিক দিয়ে ধনী হতে হলে আপনার জীবনে হক্কানি আল্লাহর ওলিদের সংস্পর্শের কোনো বিকল্প নেই। ঠিক না ব্যাঠে? কথা কি বুঝতে পেরেছেন? আমরা আল্লাহর ওলিদের কাছে যাব তো, কিন্তু এখানে আরেকটা মজার কথা আছে, বলবো? আমার রাসূল কিন্তু মহিলাদেরকে বায়াত করিয়েছেন, কিন্তু মহিলাদের গায়ে টাচ করেননি। কি করেননি? গভীরভাবে খেয়াল করেন। আমার রাসূল কিন্তু নারীদেরকে কি করিয়েছেন? বায়াত করিয়েছেন, কিন্তু নারীদের গায়ে টাচ করেননি। আমাদের দেশে কিন্তু এখন কথিত পীর সাহেব দেখা যায়, যেই পীর সাহেবরা নারীদেরকে তার অন্দর মহলে ঢুকিয়ে নিয়ে যায়। আর জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে। আপনি শরীয়তের আইনকে পুরোপুরি ভঙ্গ করে আপনি তরিকতের চর্চা করতে পারবেন না, কারণ আপনার মূল ভিত্তি 5 পিলার্স অফ ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলামের যে 5টা খুঁটি আছে, এই 5টা খুঁটির একটাকেও যদি আপনি ওভারটেক করেন, তাহলে আপনি যত বড়ই তরিকতের চর্চা করেনওয়ালা হন না কেন, আপনি কিন্তু সফল হতে পারবেন। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমাদের মধ্যে অনেক কথিত আল্লাহর ওলি আছে যারা নিজেদেরকে ওলি দাবি করে, তাদের মধ্যে সত্যিকারের কোন এলেম, শিক্ষা, আপনারা এখানে মুরব্বীরা আছেন, তৈয়ব শাহ হুজুর কেবলা তো অনেক অনেক অনেক, যেটা বলার কোনো ভাষা নেই। এটা নিয়ে আমি বলতে পারবো না, আমি এইটুকু সময় বলে শেষও করতে পারবো না ওনার গুণগান। আমি বিশেষ করে বাংলাদেশের জমিনে ঈদ মিলাদুন নবীর যেই বিচরণ দেখতে চাইলে এই তৈয়ব শাহ হুজুর, তাহে শাহ হুজুর কেবলা, তাদের কথা মনে পড়ে যায়। কথা বলেন না কেন? যারা আপনার গত বছরের আগের বছর কিন্তু গিনিস বুকেও পর্যন্ত রেকর্ড করার মতো সেই পরিবেশ তৈরি হয়েছিল চট্টগ্রামে। কথা বলেন না কেন? এটা একমাত্র আল্লাহর ওলির উসিলায়। ঠিক কিনা বলেন? এবং এই উত্তপ্ত গরমের মধ্যে মানুষ মিছিলে বের হয়েছে। এই যে গত বছরের আগের বছরের কথা বলছি, তাই হুজুর কেবলা আসলো, আসার পরে কিন্তু এই উত্তপ্ত রৌদ্রের মধ্যেও কিন্তু বৃষ্টি পড়েছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর এক গভীর প্রেমের বন্ধন। জোরে করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলবো? হ্যাঁ। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আপনারা মজা পান না, আমি বুঝতে পারছি। মজা পাইছে তো মারহাবা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, আল্লাহ
খেয়াল করেন, আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা, আরে আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে। মুর্শিদের দরজা যাওয়ার দরকার আছে না নাই? এই রাইটার লেখক কিন্তু এমনি এমনি লেখে নাই। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায়, সর্বদাই সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। ঠিক তেমনি ভাবে আমি বলে দিতে চাই যে যে আল মহিলাদেরকে টাচ করবে, কি করবে?